স্বর্ণকার স্বর্ণ চেনে আর জহুরি চেনে হীরা। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা বেশ ভালোভাবে ঈদ উদযাপন করছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করুন, এই আকাঙ্ক্ষায়, এই কামনায় এস ডি ফালতু কথা। এবং সর্বোপরি আনন্দ উৎসবের মধ্যে এত বেশি হারিয়ে যায়েন না যে 30 দিন ইবাদত করার পর নামাজটি ভুলে যান। নামাজটি অবশ্যই সঙ্গে রাখেন এবং নামাজকে ধরে রাখেন, কারণ নামাজই নিয়ে যেতে পারে আপনাকে উচ্চ স্থানে। নয়তোবা আপনার জীবনে সেই 1 মাস সিয়াম সাধনা করার পরও যদি আপনি নামাজটিকে ভুলে যান, তবে কেমন হয়ে যায়। যাই হোক, যে বিষয়ে আসছি, আমরা যে প্রথমে যে কথাটা বলেছি, স্বর্ণকার সোনা চেনে আর জহুরি চেনে হীরা। তো আমাদের অ্যাটিটিউড কেমন থাকা উচিত, তবে আমরা অ্যাটিটিউডের বিষয়ে যদি জানতে চাই, তবে অবশ্যই আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত ঈগলের কাছ থেকে। এবং ঈগল থেকে আমরা কিভাবে আমাদের আত্মমর্যাদা, কিভাবে আমরা আমাদেরকে তুলে ধরবো, আমরা বিপদে কিভাবে সম্মুখীন হব, এবং আমরা আমাদের শিকারী দ্বারা শিকার কিভাবে হব বা কিভাবে করব, এবং আমাদেরকে জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই আমাদেরকে ঈগল শিক্ষক হিসাবেই আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই প্রথমে শুরু করি ঈগল যে একা থাকতে সর্বদাই পছন্দ করে এবং একাই চলতে বেশি পছন্দ করে, কারণ সে দলবল ছাড়া একাই চলতে পারে। কারণ সে একা মুক্ত আকাশে আরামসে ঘুরে বেড়ায়, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তার শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা, আমি ঈগল। ঠিক আমরা মানুষও আমাদেরকে জীবনে আমাদের যারা খারাপ বন্ধু বান্ধব আছে বা খারাপ সঙ্গ আছে, তাদেরকে ছেড়ে দিয়ে নিজেরাই একা যদি চলতে পারি, তবে অবশ্যই সবচেয়ে ভালো হয়। এবং একা থাকারই মজাই আলাদা। 2 নম্বরে চলে যাই, তার ভিশন, তাদের লক্ষ্য এতটাই মজবুত, সে 5 কিলোমিটার দূর থেকে তার শিকারকে সুন্দর আকারে তারা দেখতে পারে, এবং সেই শিকারকে শিকার করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। সে 5 কিলোমিটার আগে থেকে একবারে ওত পেতে থাকে এবং সুন্দর করে ডাউন ড্রাইভ দিয়ে আস্তে সে নিজের লক্ষ্যে পৌঁছে যায় এবং নিজের কাঙ্ক্ষিত সেই শিকারকে শিকার নিয়ে চলে যায়। এটাই হচ্ছে আমাদেরকে জীবনে ঠিক এরকম হতে হবে যে আমাদের যত ধরনের সমস্যাই থাক না কেন, আমাদের লক্ষ্যটা ঠিক থাকতে লাগবে, যা ঈগলের মতো, যাতে আমরা আমাদের টার্গেটটি ঠিক করে অর্জন করতে পারি এবং আমাদের লক্ষ্য, আমাদের জীবনের গোলটি যাতে আমরা ভালো করে পালন করতে পারি। নয়তোবা আমরা মানুষ এভাবেই মানুষ হিসাবেই সারা জীবন থেকে যাব, হয়তোবা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, নিজের পরিবারের, না নিজের রাষ্ট্রের। তৃতীয়তে যদি চলে আসা হয়, সেই ঈগল কখনো মরা প্রাণী খায় না। সে সর্বদাই সে জীবিত প্রাণীকে শিকার করে সে তাকেই খায়, কারণ তার আত্মসম্মান বোধে আটকায় সে মরা প্রাণী খাবে। কারণ কে খেয়ে কে ছেড়ে দিয়েছে বা কে শিকার করেছে তাকে আমি খাবো না, এটা আমার জন্য নয়। ঠিক তদ্রূপ আমাদেরকে আমাদের জীবনের মধ্যে ঠিক এইরকম কিছু সময় আসবে, যে সময়ের মধ্যে আমাদের অনেক ধরনের কষ্ট করতে হবে, অনেক ধরনের সফলতা পাওয়ার জন্য অনেক ধরনের পরিশ্রম করতে লাগবে, কিন্তু দিন শেষে ফান্ডা একটাই থাকতে লাগবে, সেটা হচ্ছে নিজেই শিকার করব এবং নিজে খাবো, কারণ আমি শিকারী। নাম্বার 3, যখন আকাশে মেঘ আসে এবং ঝড় হাওয়া শুরু হয় মেঘের আগেই, তখন সব প্রাণীরা নিজের নিরে ফিরে যায়। একমাত্র ব্যতিক্রম পাবেন আপনি ঈগলকে। সে আকাশের উপরে আরো উপরে উঠতে থাকে, উঠতে এক পর্যায়ে অনেক উঁচায় চলে যায়, এবং যখন সব প্রাণী ঘরের ভিতরে, তখন সে নিজের ডানা মেলে মুক্ত বিহঙ্গে সুন্দর করে ঘুরে বেড়ায়, চিন্তা মুক্ত। সে জানে যে আমাকে এই অবস্থায় আমি আমাকেই ধরে রাখতে পারবো, অন্য কেউ আমাকে ধরে রাখতে পারবে না। তাই আমার অস্তিত্ব, আমার যে আত্মমর্যাদা, সেটা অবশ্যই আমাকে নিজে নিয়ে চলতে লাগবে। এই জন্য সে হচ্ছে এমন এক প্রাণী, যে প্রাণীর বৈশিষ্ট্যের বিষয়ে অনেক জানার আছে। যদি আমরা যদি জানতে চাই, তবে অবশ্যই আমাদেরকে ঈগল নিয়ে পড়তে লাগবে এবং ঈগলের কি জিনিস আছে তা জানতে লাগবে। নাম্বার 5, যখন তার জীবনে চরম একটি পর্যায়ে চলে আসে,
ঈগল সাধারণত বাঁচে 70 বছর, কিন্তু 40 বছরের পর তার ঠোঁট ব্যান্ড হয়ে যায়, তার ঠোঁট ব্যান্ড হয়ে যায় এবং পাখাগুলো ভারী হয়ে যায়। সে উড়তে পারে না এবং শিকারও করতে পারে না এবং খাইতেও পারে না। সে অনাহারে খুব কষ্ট করে জীবন পার করে। তার কাছে দুটি পথ খোলা থাকে, একটি হচ্ছে আত্মহত্যা করে নেওয়া অথবা তাকে কিছু কষ্ট সহ্য করা। তো ঈগল কষ্ট সহ্য করাটাকেই পছন্দ করে এবং সে চলে যায় পাহাড়ের চূড়ায় এবং সেখানে যায় নিজের ঠোঁটকে, যেটি ব্যান্ড হয়ে গেছে সেই ঠোঁটটিকে বারবার পাথরের মধ্যে আঘাত দিতে থাকে, আঘাত দিতে থাকে, আঘাত দিতে থাকে। এক পর্যায়ে তার ঠোঁট বেয়ে রক্ত বের হয় এবং সেই ব্যাকা ঠোঁটটি ভাঙে যায় এবং সেই দিনের অপেক্ষায় থাকে, নতুন ঠোঁট গজানোর অপেক্ষায়। ততদিন পর্যন্ত সে অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করে কাতরায়, কিন্তু সে আত্মহত্যার পথ কখনো বেছে নেয় না। দ্বিতীয়ত, যখন তার ঠোঁট নতুন করে চলে আসে তখন আরেকটি বাধা আসে তার পাখা। কারণ পাখা যখন ভারী হয়ে গেছে তখন সে আর উড়তে পারছে না। ওড়ার জন্য তাকে পাখাটিকে নতুন করে আনতে লাগবে। তখন সে নিজের ঠোঁট দ্বারা এক একটি করে পাখা ছেঁড়া শুরু করে। ভাই চিন্তা করে দেখেন, নিজের শরীরের নিজে পাখা ছেঁড়া খুব কষ্টকর। যেমন ধরেন কোনো মানুষের যদি শরীর থেকে যদি চামড়া যদি তুলতে হয় নিজের দাঁত নিজে দিয়ে, তখন হয়তো বা মানুষ সহ্য করতে পারবে না, কিন্তু ঈগল ঠিকই সহ্য করছে। কারণ সে আত্মবিশ্বাসী, সে সাহসী এবং সে নির্বাক। কারণ সে হচ্ছে অন্যরকম এক সৈনিক, যে হচ্ছে নিজেকে যতই কষ্ট হোক না কেন কিন্তু সে কষ্ট সহ্য করেই থাকবে, কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নেবে না। আমাদের সমাজে দেখা যায় আমরা কিছু সমস্যায় বা কিছু টাকা পয়সার সমস্যায় অথবা পারিবারিক কিছু দ্বন্দ্বের কারণে বা মানে এই সকল ধরনের কোনো সমস্যার জন্য আমরা সুন্দর করে বেছে নেই আত্মহত্যা করা। কিন্তু কখনোই উচিত না, কখনোই উচিত না, কখনো উচিত না। এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। জীবনে অনেক কিছু আছে, জীবনে দুঃখের পরেই সুখ আছে এবং সেই সুখটি অর্জন করা পর্যন্ত আপনাকে টিকে থাকতে লাগবে। নয়তো আপনি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, তবে কিভাবে নিজেকে বলবেন বা কিভাবে স্বীকার করবেন যদি আপনার মনের মধ্যে যদি এই ধরনের বিকল্প চিন্তাধারা আসে। যাই হোক, ঈগলের মধ্যেই ফিরে যাই। তো ঈগল তখন প্রতিটা এক একটি করে তার ডানা, এক একটি করে তার পাখা ছেঁড়া শুরু করে। করতে 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 সমস্ত পাখা যখন সে ছিঁড়ে ফেলায় তখন সে অপেক্ষায় থাকে, আবারও সেই অপেক্ষা। কারণ অপেক্ষার পরেই তো সুখ আছে ভাই। সে অপেক্ষা করতে করতে যখন নতুন করে তার পাখা গজায় যায় এবং যখন তার ঠোঁট নতুন, পাখা নতুন, এখন উড়তেও পারবে, শিকারও করতে পারবে। কিন্তু গ্রিপ, তার পা দ্বারা যে শিকার করে সেই পায়ের নখগুলো ব্যান্ড হয়ে গেছে। এই পায়ের নখগুলো ব্যান্ড হয়ে যাওয়ার কারণে সে তো শিকার ধরতে পারবে না। এখন কি করা যায়? আবারও কিছু পরিশ্রম, আবারও কিছু জ্বালা যন্ত্রণা, আবারও কিছু সেই দুঃসাহসিকতা দেখাইতেই হবে। তাই সে তার পায়ের নখগুলোকে পাথরের মধ্যে আঘাত করতে থাকে, একের পর এক আঘাত, চরম আঘাত, ব্যথাযুক্ত আঘাত, যেটাতে প্রতিটা ক্ষণে তার রক্ত বয়ে চলছে শরীর বেয়ে। কিন্তু তারপরে সে হারছে না, তারপরে সে হারছে না, তারপরে সে হারছে না। কারণ সে ধরে আছে আগামী দিনগুলোকে, সে ধরে আছে আগামী ভবিষ্যৎকে, ধরে আছে তার নিজের ব্যক্তিত্বকে, ধরে আছে তার নিজের আত্মমর্যাদাকে। যখন তার পায়ের নখগুলো যখন ভেঙে যায় এবং সে অপেক্ষায় থাকে নতুন পায়ের নখ হওয়ার জন্য, এক পর্যায়ে সেই পায়ের নখও সে পুনরুদ্ধার করতে পারে এবং নতুন নখ তার শরীরে চলে আসে। তারপর সেই ঈগল আবারও সেই আকাশের মধ্যে সুন্দর আকারে ঘোরা শুরু করে দিল এবং সেই স্বাধীন, তার কোনো আর পিছুটান নেই, তার কোনো আর চিন্তা নেই। কারণ তার ঠোঁট শিকারের জন্য প্রস্তুত, তার পাখা ওড়ার জন্য প্রস্তুত, তার পায়ের নখ শিকারীকে ধরার জন্য প্রস্তুত। এইভাবে করে সে আরো 30 বছর জীবিত থাকে। মোট এই 70 বছর। এই 70 বছরের পর 40 বছরের পর তার জীবনে এই অধ্যায়টি অনেক কঠিন এবং কষ্টকর। তারপরও সে ধরে থাকে নিজেকে, ধরে থাকে যাতে আমি হারবো না, আমি হারবো না,
আমি হারবো না, আমি হারবো না। যদি ঈগল একটি প্রাণী যদি এত সুন্দর করে নিজের জীবনটাকে নতুন করে যদি তৈরি করে নিতে পারে, তবে আমরা মানুষ কেন পারবো না? আমরা অল্পতেই হেরে যাই, আমরা অল্পতেই হেরে যাই, আমরা অল্পতেই হেরে যাই। কখনো চাকরি লেস হলে মাথার মধ্যে চিন্তা চলে আসে, কখনো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে মাথার মধ্যে চিন্তা চলে আসে, কখনো বা যে কাজে আসি না কেন সে কাজ থেকে যদি আমরা চলে যাই, তবে নানান ধরনের চিন্তায় আছি, চিন্তায় পড়ে যাই। এবং চিন্তার এক পর্যায়ে মাথার মধ্যে সে শয়তান সুন্দর করে উকি দেয় যে তোমার জন্য এই পথটি খোলা, তুমি এটি করে নিলে জীবন থেকে মুক্ত হয়ে যাবে। আসলে আপনি জীবন থেকে মুক্ত হয়ে যাবেন, আপনার পরিবার থেকে আপনি মুক্ত হতে পারবেন না, আপনার পরিবার আপনার থেকে মুক্ত হতে পারবে না, আপনার বাচ্চা আপনার থেকে মুক্ত হতে পারবে না। আপনি চলে গেলেন, পৃথিবীর কি যায় আসে? পৃথিবীর কিছু যায় আসে না, আমি থাকি বা না থাকি, পৃথিবীর কি যায় আসে? আপনি থাকেন বা না থাকেন, পৃথিবীর কি যায় আসে? কিন্তু যায় আসে আপনার পরিবারের, যায় আসে আপনার সংসারে, যায় আসে আপনার সন্তানের। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই ঈগলের মতো হতে পারেন। আপনারা অবশ্যই ঈগল হওয়ার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই ঈগল হওয়ার চেষ্টা করবেন। কখনো কাক হওয়ার চেষ্টা করবেন না, কখনো ময়ূর হওয়ার চেষ্টা করবেন না, বা কখনো তোতা পাখি হওয়ার চেষ্টা করবেন না। কারণ তোতা পাখিকে যা শেখানো হয় সেই শেখানোই কথা বলে, যা শেখানো হয় তা সেই কথায় সেটাই কথা বলে। কিন্তু ঈগল কোনো কারো আয়ত্তে আসে না, এবং কোনো শিকারী ধারে না, সে নিজের মতো নিজেই চলে। তো হাই গাইজ, আমি বাবু SJ ফালতু কথায় আজকে সুন্দর একটি কথা বলেছিলাম। হয়তো আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন বা দেখেননি, অথবা যারা সাবস্ক্রাইব করেন, যারা ভালোবাসেন, এবং যারা আমাদেরকে লাইক বা নানান ধরনের কমেন্ট করেন, তবে অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা। আপনাদের জন্যই আমরা SJ ফালতু কথা আজ এতদূর এগিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তোবা আমরাও মুখ থুবড়ে পড়তাম সেই 40 বছর পার হওয়ার পর ঈগলের মতো। তো যাই হোক, আমরা আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। আপনাদের ভালোবাসা যাতে অবিরাম থাকে, আপনারা আমাদের সহযোগিতা সবসময় করেন এবং করতে থাকেন। এবং অবশ্যই যদি আপনাকে আমাদের অনুষ্ঠানগুলো অথবা আমাদের কথাগুলো যদি ভালো লাগে, তবে অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আপনার বন্ধু মহলে, অথবা আপনার পরিবার মহলে, অথবা আপনার শুভাকাঙ্ক্ষীর মহলে। আমি বাবু SJ ফালতু কথায় আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন, আর অবশ্যই নিরাপদে থাকিয়েন। বর্তমান ঈদের মজা নিন এবং ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।